দেখো চলে এসেছি আমরা জিরো পয়েন্টে। আর এখন এখানে এসে অদ্রিজার শরীরটা খারাপ হয়ে গেছে, অক্সিজেনের জন্য হচ্ছে না, ওর প্রচণ্ড ঠান্ডায়ও পারছে না এখন। এইখানে নামার পরে দেখছি সেই ঠান্ডা নেই, কিন্তু আমরা যখন ওই উষ্ণ প্রস্রবনে গেছিলাম ওখানে ঠান্ডাটা বেশি, তো এখানে সেভাবে ঠান্ডা নেই। তো ওখানে ওকে আগুনের পাড়ে বসালাম। তো এত কষ্ট করে এসছে, ওর সঙ্গে একটু ভিডিও ফটো কিছু করতে পারছি না, ওই জন্য ওকে একটু বসালাম, বললাম দুটো একটা ফটো করে নিতে। আর আমরা এখন ওখানে যাবো, এই যে বরফটা সব আছে ওখানে যাব, কিন্তু তার আগে একটু চানা খেতে হবে। চানা খেয়ে একটু শরীরে এনার্জি নিয়ে তারপরে আমরা যাবো ওখানে। আর এখানে এই যে ছোটো ছোটো স্টলগুলো আছে। ওই ইন্ডিয়ার পতাকা লাগানো, ওরা নিয়ে এসছে পতাকা নিয়ে আসছে, ওরা নিয়ে এসছে। দেখো আমরা ওইখানে যাব, এই যে তিস্তা নদীটা পার করে ওখানে যেতে হবে। আর এই যে অদ্রিজা মানিক দেখে একটু আরাম পাচ্ছিস আগুনের কাছে বসে? তো দেখো ছোলা খেয়ে একটু এনার্জি নিচ্ছি। আমরা ওখানে যাব, তিস্তা নদী পার করে যেতে হবে বরফে। দুটো আলাদা প্লেটে দিতে পারো না, লাচুং এটা লাচুং চু বাবা এখানকার ভাষা চু মানে চিনু ওই পিন্টু কাকুকে বল। হ্যাঁ জলটা গাড়িতে না এটা তো গরম আমি ছোলা খেলাম, একটু জল খাবো। এইগুলো পুড়ে যাচ্ছে রসটা, হাতটা কিছু হচ্ছে না, হাতটা গরম হচ্ছে। ওই মিথুনের থেকে জলটা নিয়ে এসো। ওই মোমো বলেছ ওটা আছে পিছন থেকে করো, যদি খুব আস্তে চলো, আস্তে করে চলো, যেন পড়বে না, পড়ে গেলে এই বুটগুলো জ্বালাতন করেছে আরো বেশি, একদম ধীরে 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 তাহলে একদম করবে না। হ্যাঁ এমনি ওরা বলছে যে খুব সাবধান। না এদিকে টাকা পানি, এদিকে টাকা পড়ে যাও। আপনি যদি জানেন তাহলে ছবি করো, একবার ভিডিও করছো। আরে ছবি এখন ছবি পারবে পড়ে যাবে, ভিডিও করছে বাপরে আস্তে 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 একদম আস্তে আস্তে তুমি চলে এসো, আস্তে আস্তে পায়ে পড়ে যাচ্ছে কোনো পাথর দেখে নেবে, নড়া পাথরে পাতি কিনা বাবা মনে এত ভয় রে। হ্যাঁ দাদা আস্তে রুমাল আনা হয়নি আমাদের, না নাক দিয়ে টস টস করে। स्नोफॉल होच्छे, स्नोफॉल, ये देखो स्नोफॉल हो रही है। हाय 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 सोना, स्नोफॉल हो रही है। हाँ আমাদের কপাল চকচক। দেখি আমরা তিনজন এক ফ্রেমে। তো অদ্রিজার শরীর খুবই খারাপ করছে, খারাপ বলতে কি ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ওকে তোমাদের দাদাভাই নিয়ে চলে যাচ্ছে, ও গাড়িতে গিয়ে বসবে, পারছে না, কেউ ঠান্ডা লাগছে প্রচুর। তুমি আসবে না? তো ও ওকে নিয়ে গেল, আমি এখন একটু এখানে
স্নোফল হচ্ছে, স্নোফল। আর হচ্ছে চলে গেল ত্রিজা। এটাই হয়ে যাবে একটু। ক্যাটরিনা কাইফ নাকি এগুলো? এগুলো সবাই ক্যাটরিনা কাইফ। ওই রকম পজিশনে বসো, পাটা এইদিকে ঘুরিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আগে বসতে দাও। ভিজে গেছে যাবো। দাঁড়াও দাঁড়াও, বসো বসো বসো। ভিজে যাবে কিন্তু, ভিজে যাবে। খুব সুন্দর। ইয়ে করতে হবে লম্বা। আর পারছি না। এইটা একটুখানি কথা হলো, এটা পেছন দিকে সামনে দিকে সামনে করা আছে, হচ্ছে ভিডিও। এমন হবেই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। আরে দাঁড়াও ওখানে, ওখানে দাঁড়াও। আরে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে থাকো। চরম মজা হচ্ছে, চরম চরম। মুখ উঠছে না, কেটে যাচ্ছে। স্নোফল হচ্ছে, স্নোফল। তো দেখো, প্রথমে তো প্রচুর মনে আনন্দ, সাহসও ছিল, প্রচুর আনন্দও করেছি, কিন্তু শেষের দিকে আমার এতটা শ্বাসকষ্ট হচ্ছিল, এতটা ঠান্ডা ধরে গেছিলো। তো দেখো শেষ পর্যন্ত আমাকে অক্সিজেন নিতে হলো, তবে অক্সিজেন নিয়ে একটু রিলিফ পেলাম, একটু স্বস্তি বোধ করছি। তারপরেই দেখো, এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। তো যেহেতু ওই যে আমার অক্সিজেনের মানে সমস্যা হচ্ছিলো, ওখানে শ্বাসকষ্ট হচ্ছিলো প্রচুর, তো তারপরেই আমি এটা আবার কিন্তু গাড়িতে আবার অনেকটা আগিয়ে চলে আসতে হয়েছে, আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। তো এইখানটাতে না আমি আর নামতে পারিনি। তো এটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা, ওই যে একটা দূরে ভ্যালি আছে। আর এই জায়গাটায় দেখো, তোমরা খেয়াল করবে, এখানে দেখো ছোট্ট ছোট্ট একদম সুন্দর ফুল, মানে এমন সুন্দর ফুলগুলো লাগছে না, ছোট ছোট, মনে হচ্ছে যেন ফুলের বিছানা ছড়ানো আছে। এই দিকটা গরু আছে বলে এই যে চমড়ি গায়ে, এই দিকটা কম, কিন্তু অপোজিট সাইডটা মনে হচ্ছে যেন একদম ফুলের বিছানা। এত সুন্দর জায়গাটা। তবে এই জায়গাটা আমি তো নামতে পারিনি, তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করতে, তো যতটুকু পেরেছে ততটুকু করেছে। আর এই যে দেখো প্রচুর চমড়ি গায়ে। তো এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। তো এই সৌন্দর্যটা আমি নিজে আর দেখিনি, আমিও ফোনে এইভাবে দেখছি, তোমাদেরকেও শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। আর এই যে প্রচুর চমড়ি গায়ে দেখো, আর এই যে বললাম না ফুলের বিছানা, দেখো কত সুন্দর ফুলগুলো। তারপরেই দেখো আমরা আবার হোটেলের পথে রওনা দিয়েছি। আর পাহাড়ি রাস্তা, কি পাহাড়ি রাস্তা প্রচণ্ড ভয়ানক। পাহাড়ি রাস্তায় চললে, রাস্তার দিকে তাকালে, সাইডে তাকালে তো খুবই ভয়। তোমাদের দাদাভাই তো সাইডের দিকে তাকাতেই পারছে না, তাকালেই ওর মানে দেখেই শরীর খারাপ করছে যে আমরা কোথায় আছি, এত নিচের থেকে উপরে মানে খাতের দিকে তাকালে। তো অনেক ভালো লাগা আছে, আনন্দও আছে, যদিও ওই ছোটোখাটো সমস্যাগুলো আমার হয়নি। আর এই যে দেখো সাইডে এই গাছগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, এগুলো হচ্ছে কি ক্রিসমাস ট্রি, যেগুলো ক্রিসমাস ট্রি আমরা কিন্তু আর্টিফিশিয়াল আমাদের ওদিকে কিন্তু দেখি যে
জ্যোৎস্না পোকার মতো সব লাইট জ্বলে, এমনি আর্টিফিশিয়াল যেগুলো বানানো হয়, কিন্তু এখানে অরিজিনাল ক্রিসমাস ট্রি। যদিও গাড়িতে যাচ্ছি তো সেইভাবে শেয়ার করতে পারছি না, কিন্তু গাছগুলো কিন্তু খুবই সুন্দর। যেরকম ছোট্ট ছোট্ট ফুল আছে হলুদ, ওই যে লাইট জ্বলার মতো, আর খুবই সৌন্দর্য লাগছে সেটাই ভাবলাম। আর সাইডে পাহাড় হলে কি হবে, আমরা তো 0 পয়েন্ট থেকে অনেকটা আগে চলে এসেছি, এখন আবার দেখো সবুজে ঘেরা আস্তে আস্তে পাহাড়, আর পাহাড় কিন্তু পুরো সবুজে ঘেরা, প্রচুর ফুল। মানে এখানে এটাই দেখছি, মানে পাহাড়ি ফুলগুলো, ওখানে তো মানুষ কোনো পরিচর্যাও করে না, কিছুই না, এত সুন্দর সুন্দর ফুল না, ফুল যেন মানে মন কেড়ে নিচ্ছে, এত সৌন্দর্য পাহাড়ি। তো আমরা 0 পয়েন্ট থেকে এসে তারপরে আমার শরীরটা একটু অসুস্থ হয়, ওখানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু গাড়িতে আসতে একটু অস্বস্তি আর কি, মানে না বমি না কিছু, সেসব কিছু নয়, একটু অস্বস্তি হচ্ছিলো। তো সেইভাবে সে কিছু শেয়ার করিনি। তো এই ছিল আমাদের হোটেল। আবার হোটেলে ফিরে ফ্রেশ বলতে কি, স্নান টান হয়নি, হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এখন যাব গ্যাংটক। আবার সেই 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে। অদ্রিজার অবস্থা খুব খারাপ, ও তো কান্না করছে, বলছে আমি বাড়িই যাব না, আমি এভাবে যেতে পারবো না, কিন্তু কি করব, কিছু করার নেই, এসেছে যতক্ষণ ফিরতেই হবে, এই একটা ব্যাপার। ওষুধ খাইছি, এখন আবার কিছু ওষুধ খাওয়া যাবে। তো আমাদের গ্যাংটক থেকে এই যে 0 পয়েন্টের জার্নিটা ছিল প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি, 9 ঘন্টা নয়, 9 থেকে 10 ঘন্টা জার্নি। তো আমরা হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে এসেছি, তারপরে আবার কিছুক্ষণ রাস্তা আসার পরে আবারও এক জায়গায় হল্ট করা হয়েছে। তো এখানে দেখো একটু ওয়াশরুম, তারপরে একটু চা পান, এই সব কিছু হলো। আর এইটা এই মানে যে হোটেলটায় দাঁড়িয়েছে, এই হোটেলটায় যে ম্যাডাম আছেন ওনার ছেলে। তো অদ্রিজা ফোন দেখছে, ও টুকটুক করে এসে পাশে বসে মানে নিজেই ওর ফোন মানে অদ্রিজার ফোনেই একটা একটা করে উপরের দিকে টানছে, আর ও নিজেই দেখছে। আমাদের এটাই ভালো লাগলো, বেশ কি সুন্দর এসে, ওর ভয়ও করছে না, কিছুই না যে অচেনা অজানা লোক, ও নিজের মতো করে ফোনটা দেখছে। সেই জন্যই তোমাদের দাদাভাই বললো যে যাক, এগুলো একটু ছোটোখাটো স্মৃতি অদ্রিজার তুলে রাখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো, ওর মা অসম্ভব সুন্দরী কিন্তু। তো যাই হোক, হোটেলে ফিরে আমরা আবার এই যে রাত্রে ডিনারের সঙ্গে আজকে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।